হলপ করে কইতে পারি মগো বরিশালের যে কয়টা জনপ্রিয় খাবার আছে এর মধ্যে কাঁচা আমের দুধ ভাত এক্সের মজার। আমেরা ঘরে বানাইলে এই আর প্রেমে পড়তে ব্যাবাককে বাধ্য হইবি বুঝলেন। যেহেতু মোরা এটারে মিডে দিয়ে আসা হইলে এটার মোরা কই কাঁচা আমের আশা নি। এটা বানানোর ফানে লইতে হইবে কাঁচা আমটারে সুন্দর মতো সিল্লা লইতে হইবে, ছোলাটা বেমালা করে হালাই দিতে হইবে বুঝছে। হেয়ার পর এক চাকু লইয়া মাঝখানটা কাটতে লইতে হইবে, চাক করে কাটতে লইলেই বেশি ভালো হয়। আমরা চাইলে আস্তাও রাখতে পারেন, লম্ফাও রাখতে পারেন। হেয়ার পর হেইডার বিসিডার একালে হালাই দিতে হবে বেমালা দূরে বুঝছেন, ওইটা দিয়ে কোনো কাম নাই। এরপর আমগুলার এইরকম বাড়ির মধ্যে উড়াই লইতে হইবে, লইয়া সুন্দর মতো পরিষ্কার করতে হইবে। কাঁচা আমের আসানি বানানোর ফানে খুবই কম উপকরণ লাগে। এই জায়গায় দারচিনি, তেজপাতা, ইলাইচ লাগবে। মুইকে তাওয়ার মধ্যে দারচিনি ডারে মাঝখান দিয়ে সিড এরপর দিয়ে দিছি বুঝছে, লগে দিয়ে দিছি দারচিনি, এলাইচ সুন্দর মতো টাইলে লইতে হইবে। এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা আম আর লগে দিয়ে দিতে হইবে মিডা বুঝছেন। আমেরা চাইলে চিনি দিয়েও করতে পারেন কিন্তু মিডে দিয়ে করলেই বেশি ভালো হয়। এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ পানি। আমরা সিদ্ধ আর ফানে বুঝছেন। এরপর লাই রেসিডে সুন্দর ডাকনা দিয়ে ডাকে দিতে হইবে আর লগে দিয়ে দেবেন নইছে নুন। আমরা যারা বরিশালের খাবার দাবার দেখতে পছন্দ করেন হ্যাঁ অবশ্যই ভিডিওটা সবার লাগে শেয়ার করবেন। মগো বরিশালের এমন ঐতিহ্যপূর্ণ খাবার যেন পরবর্তী প্রজন্মও দেখতে পারে, অনুরোধ রইল হ্যাকো দেখারও সুযোগ করে দেবেন। আর এই জায়গায় এমন আসেন না শেষ হয়ে গেছে, মুই দেখাইতেছি কেমনে খাইতে হয়। ভাত লইবেন, এর মধ্যে এই আসানি লইবেন আর লগে লইবেন গরুর দুধ। এরপর সুন্দর মতো মাইকে খাইলে মনে করেন অনেক মজা লাগে খাইতে। আজকে এই পর্যন্ত, ব্যাবাককে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।